আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা দেখছেন ঝিনাইদহের ঐতিহ্যবাহী পায়রা চত্বরটি, কিন্তু পায়রা দাঁড়িয়ে আছে সব হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ি চলে গেল, আর যে ঝিনাইদহের যে ঐতিহাসিক পায়রা চত্বর সেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর মানুষ, আমি যে কথাটি বলি যে আসলে সৎ থাকতে হবে। দেখেন, সবাই কিন্তু যে যার আঙ্গিকে যে যার মতো করে কিন্তু কাজ করার চেষ্টা করছে এবং কর্মব্যস্ত সময় বা কর্মব্যস্ত জীবন পরিচালিত করছে। আর এজন্য সবাইকেই আসলে যদি আমরা সবাই সৎ পথে থেকে কাজ করি তাহলে কিন্তু রুটি রুজির কমতি হবে না। রুটি রুজি কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন আমাদের। কি করলে সেটি আমাদেরকে করতে হবে, আমাদের হালাল পথে থাকতে হবে, হালাল উপার্জন করতে হবে এবং হালাল খাবার খেতে হবে। তো এই যে আমি এখন আছি, আপনারা দেখেন আমি এখন আছি ঝিনাইদহের ঐতিহ্যবাহী পায়রা চত্বরে। আপনারা দেখছেন ঝিনাইদহের পায়রা চত্বরের বর্তমান অবস্থা। এখানে কিন্তু যে যার মতো করে ব্যস্ত, যে যার মতো করে কর্মব্যস্ত এবং ব্যস্ততার সাথে কিন্তু তার কর্মকাণ্ড পরিচালনা করছে। কিন্তু এখনো কিছু মানুষ আছে যারা কিন্তু এখনো কিছু মানুষ আছে তারা কিন্তু 3 নম্বর কাজের সাথে জড়িত। কিন্তু কেন রে ভাই, এত 3 নম্বর কাজ করে টাকা দিয়ে হবেটা কি? যদি টাকা দিয়ে যদি মানুষ একজন ভালো মানুষই আমাকে না বললো তাহলে এই টাকা দিয়ে হবে কি? আমি তো মনে করি যে টাকা সেইটাই দরকার যে টাকায় সুখ আছে, শান্তি আছে এবং যে টাকা রোজগার করলে আমার আল্লাহ খুশি হয়, যে টাকা খরচ করলে আমার আল্লাহ খুশি হয় এবং আমাদের সারাদিনের কর্মকাণ্ডই যেন হয় মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য। তো আপনারা দেখছেন সেই আলোকেই ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী সেই পায়রা চত্বরটি পায়রা সগৌরবে দাঁড়িয়ে আছে এবং পায়রা চত্বরের মোড়টা একটু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু যে যার মতো করে, আবারও একটি কথাই বলছি, যে যার মতো করে কিন্তু ব্যস্ত সময় পার করছে। এখনও কিন্তু আমরা অনেকে আছি, আবারও বলি সেই কথাই যে এখনও কিন্তু আমরা অনেকে আছি 3 নম্বর কাজের সাথে জড়িত। কিন্তু আমার মনে হয় সবাই ভালো থাকবেন এবং ভালো কাজ করবেন, ভালো কাজের সাথে থাকবেন। দেখেন না, কত বাইক চালক সারাদিন কষ্ট দুঃখ যাই হোক না কেন সে কিন্তু তার কাজ ঠিকমতো করে যাচ্ছে এবং করে যায়। তো আমার আপনার সমস্যা কোথায়? আমি আগের দিনে একটি ভিডিওর মাধ্যম দিয়ে কিন্তু বলছিলাম যে যদি হয় হালাল টাকা রোজগার, সেটা হোক না 2 টাকার 2 হালি কলা বিক্রি করা টাকা হোক, আর 2 হালি কলা বিক্রি করা টাকা হোক, আর স্যান্ডেল মেরামত করার টাকা হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু টাকাটা যেন বৈধ হয়, হালাল হয়। হ্যাঁ, তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। আমার সব কথার মূল প্রতিপাদ্য বিষয়ই হলো নামাজ কালাম পড়তে হবে, আল্লাহর ধ্যান জ্ঞানে থাকতে হবে, আল্লাহ প্রদত্ত সকল বিধান মেনে চলতে হবে এবং ভালো কাজ করতে হবে। ভালো কাজের কোনো বিকল্প নেই, ভালো কাজ করতে হবে, মন্দ কাজ ছেড়ে দিতে হবে। বাপ মা বেঁচে থাকলে
তাদেরকে খেদমত করতে হবে, আর না বেঁচে থাকলে তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে, দাদা দাদির জন্য দোয়া করতে হবে, তাদের মা বাপের জন্য দোয়া করতে হবে, তাদের সন্তান সন্ততিদের জন্য দোয়া করতে হবে, সহ সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মার জন্য, মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করতে হবে। এই তো মৌলিক কিছু কাজ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এলবি লিটন আপনাদের থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।